যেহেতু আজকে বাড়িতে ছোট বোনের বিবাহ আছে, তো চিন্তা করতেছি যে রে কি করবো, হলি ভার্মা তো হুদাহুদি বইয়া দেখে লাভ নাই, একটা ব্লগ ভিডিও বানানোর দরকার। তো শুরু। এইদিকে সালাম চাচা বইয়া বইয়া কইতাছে রে জামাই আবার তো সময় হইয়া গেছি গা, এই বিহারিপুরের ভাঙ্গা রাস্তায় দিয়া কিভাবে যে জামাই আইবো আমার মাথায় ধরে না। ও ভাই রে ভাই, সালাম চাচার মুখের মাঝে ফুল চন্দন ফরক, কিছুক্ষণ পরই দেখা যায় যে জামার গাড়ি আইয়া কিন্তু অলরেডি বিহারিপুরের ভাঙ্গা রাস্তার মাঝে দর্শক দেখতেছেন আটকিয়া লটকিয়া কিন্তু অলরেডি সটকিতে আছে। আর বরযাত্রী যারা আছে সবাই কিন্তু হেঁটে হেঁটে এই বিহারিপুরের ভাঙ্গা রাস্তায় দিয়া এই বিয়া বাড়ির উদ্দেশ্যে রওনা হইছে। তো দর্শক দেখতেছেন এই মুহূর্তে বিহারিপুরের ভাঙ্গা রাস্তার মাঝে অলরেডি জামার গাড়ি ঠেলা ঠেলি আরম্ভ হইছে। আমি কলিভার মায়ও ঠেলতেছি। তো এই ঠেলা ঠেলি দেখে আমার মনে হইলো রে, জীবনে যদি কেউ কইরা তাহো কোনো বাজে খামাই তো এটার খবরা দেওয়া লাগবো কিন্তু ওইয়া এই কুজার গাওয়ার বিহারিপুরের জামাই। দর্শক যেহেতু এই বাংলাদেশ স্বাধীন, তো নেতা হওয়ার শখ আছে প্রায় সবার, তো যে কারণে এই নির্বাচন আমার তুই কিন্তু এই 6 নম্বর ওয়ার্ডের ভিতরে 1700 ভোটের পুঞ্জি নিয়ে আমরা হারিয়ে যাইগা প্রায় 17 জন মেম্বার। ও ভাই রে ভাই, কি আর কইমুরে ভাই, দুঃখের কথা এই গড়ে গড়ে নেতা হওয়ার কারণে কিন্তু আজকে কুজার গাওয়ার বিহারিপুরের এই দুরবস্থা। তো দর্শক দেখতেছেন এই শেষমেশ কিন্তু জামার গাড়ি আমরা উড়াইয়া দিতে সক্ষম হইলাম। এই জামার গাড়ি উড়াইয়া দিয়া কিন্তু আমরা অলরেডি বিয়া শাদি গাইয়া এই কন্যারে কিন্তু আমরা এই একেবারে গাড়িতে উড়াইয়া দিয়ে হাইরাই কলিভার মা রওনা করছি। এই মুহূর্তে যাইতেছি আমি এই শ্রীমঙ্গল। তো দর্শক শ্রীমঙ্গল যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে জেক কোম্পানির ওভারলক মেশিন কোন ঘরের মাঝে আছে ওইটা খুঁজা বাইর করা। দর্শক দেখতেছেন এই মুহূর্তে কিন্তু আমি সারাটা শ্রীমঙ্গল তন্ন তন্ন হয়ে কিন্তু খুঁজছি যে শুধুমাত্র একটা জেক কোম্পানির ওভারলক মেশিন খুঁজার জন্য, কিন্তু বাট ফাইনাই শেষমেশ একটা ঘরের মাঝে কিন্তু অলরেডি আমি একটা ওভারলক মেশিন অলরেডি পাইয়াই গেছি। তো দর্শক আপনারা দেখতেছেন আমি যে উদ্দেশ্য আসলে এই শ্রীমঙ্গলে আইছিলাম এই উদ্দেশ্য কিন্তু আমি সফল। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ এই খলি ফার্মার ব্লগ চ্যানেলের সাথে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।